হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বেতে শাকের বড়া বা পকোড়া রেসিপি করব। তো এই বড়া বা পকোড়া রেসিপিটি দুর্দান্ত স্বাদের, আর ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারে। এটি স্বাস্থ্যকর। তো এই পকোড়াটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর নিয়েছি কাচের একটা বোল, আর এই বোলে নিয়েছি বেতে শাক। বেতে শাকটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এইবারে আমি এটা ভালো করে মেখে নেব। আমি আজকে বেতে শাকের পকোড়া বা বড়া বানাবো। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি পেঁয়াজ। সব কিছু দিয়ে ভালো করে আগে একটু ডলে ডলে মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বেশিও না কম না, স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমি হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিচ্ছি। বন্ধুরা, এই গুঁড়ো লঙ্কাটি আমার ঘরে ভাঙানো, তো ওর জন্য একটু কালারটা হালকা হলুদ টাইপের, কিন্তু এটা লঙ্কাই, হলুদ না। দোকানে যেগুলো লঙ্কা পাওয়া যায় সেগুলো কালার করার জন্য লাল হয়। তো বন্ধুরা, ভালো করে এবার আমি একটু মেখে নেবো এগুলো হালকা করে। মাখতে মাখতে অনেকটা নরম হয়ে যাবে। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় পাত্রে নিলে ভালো হতো, মাখতে অসুবিধা হচ্ছে। হাফ চামচ আমচুর পাউডার একটু ডলে নিয়েছি, দেওয়ার পরে এগুলো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই বেতে শাকটি একটু কম করে নিয়েছি। আমি দুবারে করবো এটা, একবার করে নিচ্ছি, পরেরটা পরে করে নেবো। একটু তুলে রেখেছি। এবার দিয়ে দেবো বেসন। আপনারা বেসন দিয়েও করতে পারেন এই পকোড়াটি, বা ময়দা দিয়েও করতে পারেন, বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, যেটা খুশি আপনাদের, যেটা ভালো লাগে। বা বেসন চালের গুঁড়ো মিশাল করেও করতে পারেন, যেটা দিয়ে করবেন সেটা দিয়েই ভালো লাগবে খেতে। এভাবে মাখিয়ে নেব। শাকে একটু জল আছে, তো সেই জলেই আমি মাখিয়ে নিচ্ছি। লাগলে একটু জল দেবো আবার। অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দেবো আর মেখে নেব। হালকা একটু জল দেব, একটু শুকনো শুকনো হয়েছে হালকা। এভাবে দিয়ে এভাবে মেখে নেব। লাগলে আরেকটু দেবো। আগে প্রথমে আমি এটা মেখে নিচ্ছি, দেখে নিচ্ছি হচ্ছে কি না, না হলে লাগলে আমার একটু দেব। জল দিয়ে মেখে নিয়েছি, আর এই যে হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এতটা নিয়েছি। প্রথমে এরকম দলা পাকাচ্ছি, দলা পেকে গেছে, তার মানে বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। দলা পাকিয়ে এভাবে একটু চ্যাপটা করে তেলে ছেড়ে দেব। তো এটা আমি একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর ওদিকে আমি উনানে কড়াইটা জ্বালিয়ে নিচ্ছি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি,
আর কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি তেল। আমি এখানে রিফাইন অয়েল দিচ্ছি, যে কোনো তেল দিয়ে আপনারা ভাজতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি প্রথমে। এবারে আমি দিয়ে দিচ্ছি, এই যে এক টুকরো নিয়েছি, নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। গোল করে একটু হালকা এভাবে চেপে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলি। সেমভাবে সবই দিয়ে দিচ্ছি। সবগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পাঁচটা দিয়েছি। এবারে উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। একটা একটা করে উল্টে তুলে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে সবগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। ওই দুটো শেষ। এই যে এমন হয়েছে পকোড়াগুলি বা বড়াগুলি। বেতে শাকের পকোড়া বা বড়াগুলি হয়ে গেছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।